হ্যালো মোদি আঙ্কেল, ও মোদি আঙ্কেল, তুমি আবার আমারে সকাল সকাল ফোন করলা কেন? আঙ্কেল, ও আঙ্কেল, কথা বলছেন না যে? হ্যালো, হ্যালো। সকাল সকাল ফোন করব নাতে কি করব? তোমার মা যে জব্দ শুরু করছে, তোমার মারে আমার কাছ থেকে নিয়ে যাও। তোমার মায়ের জন্য আমি আমার পদবি হারাতে চাই না রে বাবা। আরে আঙ্কেল, আমার মা আবার কি করলো? হ্যাঁ, আমি তো বুঝতেছি না কোনো কিছু। আমার মা আবার কোনো কিছু করলো নাকি যার জন্য আপনি রেগে গেছেন? হ্যালো। কি করে নাই সেইটা বলো। তোমার মা আবার রাজনীতিতে নাম দিছে, আবার রাজনীতি করতেছে, আবার হেলমেট বাহিনীকে টাকা পাঠাচ্ছে বাংলাদেশে গন্ডগোল সৃষ্টি করার জন্য। এই বেটি জিন্দিগিতে ভালো হইব না। আপনি এরে পাগলাগারতে নিয়ে গিয়া রাইখা আসেন, ওইটাই ভালো হবে। পাগল হয়ে গেছে ক্ষমতার জন্য। টাকা পয়সা কম আছে নাকি জীবনে? অঢল পরিমাণ টাকা পয়সা থাকার পরেও তোমার মা ক্ষমতার পাগল, তোমার মা রাজনীতির পাগল, তোমার মা ওই চেয়ারের পাগল, সরকারের পাগল। কি করব বলো? কি আর করবেন, ফোনটা দেন দেখি আমার মারে, ওরে একটু ধুলাই করি। ও ওর ওর ওরকম ওর পুটকির মধ্যে এত ডেও কেন? হ্যাঁ, এরকম করে রাজনীতিতে আবার যাচ্ছে। নেও নেও, তোমার মায়ের সাথে কথা কয় ওরে একটু ঠান্ডা করে দাও তো ধুলাই করে। আমার ওর জব্দ আর ভাল লাগে না, নাইলে ওরে কিন্তু গালা ধাক্কা দিয়ে বের করে দেবো বাড়ি থেকে। হ্যালো, ওয়াদের জয়। বাবা, ক্ষমতার জন্য আমি টাকা পয়সা পাঠাচ্ছি হেলমেট বাহিনীকে। খারাপ করছি কোন? হ্যাঁ বলতো তুই। তোমার মতো মা যেন দ্বিতীয় সন্তানের মা আর কোনোদিনও না হয় পৃথিবীর বুকে। এত খারাপ তুমি, এত নিসমানের তুমি, কোন রকমে বেঁচে আসছো। তোমার শরম নাই, লজ্জা নাই, তারপরও যাও। টাকার গন্ধে আমার ঘুম আসে না। ঘুম হারাম হয়ে গেছে। ক্ষমতা চাই আমার, টাকা চাই আমার, গদি চাই আমার, গদি। দেখছো বাবা ওয়াদের জয়, দেখছো দেখছো তোমার মায়ের কারবার। কোন রকমে বেঁচে আসছে। স্থান দিয়ে ভুল করছি নাকি আমি? আমার নিজের পায়ে নিজে কি কুড়োল মারলাম নাকি? আঙ্কেল আঙ্কেল, আমি যেটা বলি সেইটা করেন তো। ওরে আপনি পাগলাগারতে নিয়ে যা রাইখে আসেন, যেন ঠিক হয়ে যায়। 3-4 মাস যখন থাকবে পাগলাগারতে টনটনা হয়ে যাবে। ওর মাথার মধ্যে সিট মনে হয় উঠছে, বুঝছো বাবা? নইলে কি আর এরকম করে বলে? আরে টাকা পয়সার অভাব নাই, তোমাদের খাওয়ার অভাব নাই, থাকার অভাব নাই, তাহলে কেন এমন করতেছো? সুখের মধ্যে থাকতে ভূতে কিলায়, কথায় আছে না? সুখে আছে তো ওই জন্য পুটকির মধ্যে তেল ধরছে। যখন ওই যে গালা ধাক্কা দিয়ে বাংলাদেশে পাঠাই দেবেন, তখন টের পাবে। খালি তোমার মা আমার উপকার করছে জন্য, ফ্রি ফ্রি ইলিশ মাছ দিছে জন্য, দেশের সম্পত্তি দিছে জন্য, এই উপকারের জন্য আমি এই থাকতে দিয়েছি, নাহলে কিন্তু বের করে দিতাম। আচ্ছা আঙ্কেল আঙ্কেল, আচ্ছা ঠিক আছে, রাগ হইয়েন না, বুঝছেন? যাই হোক, একটু মেন্টাল হইছে তো ক্ষমতার জন্য। ওরে যদি বেশি সামলাইতে না পারেন পাগলাগারতে নিয়ে যান। আরে বাবা ওয়াজের জয়, পাগলা গারোতে নিয়ে গেলে ওরে কেউ ঠিক রাখবে? পাগলা গারোতে তো ওকে খুঁজেই পাওয়া যাবে না, ওকে মানুষ গুম করে দেবে। ও তো মানুষের ঘৃণার কারণ। সেটা তো আপনি আর আমি বুঝি, কিন্তু ওই যদি না বোঝে ওর ভালো, তাহলে আর কি বলবো আমি? পাগলে যদি ওর ভালো না বোঝে, সে পাগলরে পাগলাগারতে রাখা উচিত। কালকে দেখি হেলমেট বাহিনীর সাথে কন্ট্যাক্ট করতেছে, টাকা পয়সা দিতেছে, আর বলতেছে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করো। আমি তো বাইরে থেকে টাকা দিচ্ছি তোমাদের, বুঝছো? এরকম করে আমি ওকে আর বাঁচাতে পারবো না। ওর মৃত্যু ওই বাংলাদেশের মানুষের পায়ের তলায় লেখা আছে, আমি এটা বুঝতে পারতেছি স্পষ্ট। ও রাজনীতিতে আবার যাবে না। যাক যাক। তোমরা আশ্রয় চাইছো, আমি আশ্রয় দিচ্ছি। আমি আমার থেকে কিন্তু আমার বেস্টটা দিচ্ছি। এখন তোমরা যদি তোমার ভালো না বোঝো, সেখানে আমার দোষ দিও না, বুঝছো? আর তোমার মাকে কিছু বলার নাই। ওয়াদের জয়, ওয়াদের জয়। আমাকে গরুর মাংস দিয়ে ভাত খাওয়ায় না। আমি বলছি আমাকে 2 কেজি গরুর মাংস এনে দাও। দেয় নাই মোদি। মোদির দেশে গরু নিষিদ্ধ করে দিয়েছে। মাংস তুমি ওর কাছে এনে চাও, সে তোমাকে মাংস এনে দেবে? হ্যাঁ, কি ভুলভাল বলো তুমি। দেখছো বাবা, এই হচ্ছে পাগলা গারতের পাগলি কোথাকার। এরে আমি আসলে সত্যি সত্যি এরে রাইখা দিয়ে আসবো ওই ইয়ের মধ্যে, দিল্লির পাগলা গারতে। ক্ষমতার গদি আমার মাকে পাগল করে দিয়েছে। এই পাগলকে ঠান্ডা করতে পারবে শুধু বাংলাদেশের মানুষ। এছাড়া এই পাগলকে ঠান্ডা কেউ করতে পারবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার মারে লাথি দিয়ে বের করে দিলাম, বাংলাদেশে চলে যাক। দেখি পাগলা গারদ চাইতে ওই বাংলাদেশে গিয়ে ঠিক হয়ে আসুক নাকি, বলো? আরে আঙ্কেল, কষ্ট যখন করেছেন আর একটু কষ্ট করেন, আমি দেখতেছি কি করা যায়। সেটাই সেটাই, তোমার মাকে স্থান দিয়েছি বলে কিন্তু আমার দেশের লোক এখন আমাকেই দেখতে পারে না, বুঝছো? কিন্তু বেশি বেশি হইলে লাথি দিয়ে বের করে দিমু। আচ্ছা আচ্ছা আঙ্কেল, আমি দেখতেছি, আপনি চিন্তা করিয়েন না। যাই করো আর তাই করো, তোমার মায়ের মাথা থেকে রাজনীতির ভূত আগে নামাও, নইলে আমি কিন্তু নামাই দেবো। আচ্ছা, এই বেডিরে আমি দেখতেছি, এই বেডিরে কেমনে ঠান্ডা করতে হয় এটা আমি ভালো করে জানি। আমি দেখতেছি, ঠিক আছে? ভালো থাকে না, আমি রাখলাম, পরে আমি ফোন দিয়ে কথা বলবো।